শহীদ জিয়ার হাতে গড়া এই দেশ, এই দলটা, এই দলের ভেতরে এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা বাম একটা ডান। ডান যারা আছে তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাম কিছু আছে তারা দাদাদের ফাঁদে পা অলরেডি দিয়ে দিয়েছে। এই জন্য তাদের মুখ থেকে এখন উলট পালট কথা। এই 15 বছরে জালেমরা যা বলেছিল ওরা এখন ওইটা বলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরিশাল, 17টা জেলার ভেতরে একটা জেলা বরিশাল। উজিরপুর থানার অন্তর্গত বামরাইল। এটা পশ্চিম ভরসাকাঠি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব দেলাওয়ার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দামাত বারকাতুহুমুল আলিয়া। এই মাহফিলের প্রধান আলোচক, এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রাখছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডক্টর ফখরুল আশিকি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। এখানে আলোচনা রেখেছেন যারা, বিশেষ করে অতিথি, আওয়াজ বাড়িয়ে দিয়ে জনাব এস শরফুদ্দিন আহমেদ শান্টু সাহেব, আলহাজ মাস্টার আব্দুল মান্নান। ইসলামী সঙ্গীত এখানে উপস্থাপন করেছেন কারি ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ এবং অন্যান্য নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে আয়োজনে যারা জড়িত আছেন, স্বেচ্ছাসেবক এবং সদস্য যারা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। একটা বিশাল জগদ্দল পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি, কিন্তু এই কথা বলা বন্ধ করে দিয়েছিল আমাদের।
আমাদের এই বাক শক্তিকে যারা রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, ওই জামানার নাম আমরা জানি, ইতিহাসের পাতায় আছে, আয়ামে জাহিলিয়াতের যুগ। জানেন না? জীবিত মেয়েদেরকে কবর দিয়ে দিত। এখনো জীবিত মেয়েদের কবর দেওয়া হয়, দুনিয়ায় আসার আগে। ওগুলো তো দুনিয়ায় আসার পরে দিত, এখন দুনিয়ায় আসার আগেই দিয়ে দেয়। কথা বোঝে? পরপর যদি ২, ৩টা, ৪টা মেয়ে হয়ে যায়, ডাক্তার যদি বলে যে এটাও মেয়ে হবে, আমার মনে হয় ওইটা আর দুনিয়ায় ও আসতেই দেবে না। গতকালকে আমি যেখানে ছিলাম, একজন এসে ১ গ্লাস পানি আর একটা আপেল নিয়ে এসেছে। হুজুর আপেল পড়িতে। আমি কি দিয়ে আপেল পড়বো? কোরআন শরীফের সূরা ফাতিহা এছাড়া আর কিছু আছে? সূরা ফাতিহা পড়ে ফু দেব। ও আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মানে পরপর আমার ২, ৩টা মেয়ে আছে, আমিও ছাতা আর চাই না। এখন আমি সামনে একটা আশায় আছি, আপনি আপেলটা এমন ভাবে পড়েন যেন ছেলে হয়। ওরে আপেল ফেরত দিয়ে বললাম, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি আপেল আমার ম্যাডামরে খাওয়াতাম। সুতরাং বহু ভ্রান্ত ধারণায় দেশে আছে আমাদের। কথা বলা এই যে শক্তিটা আমরা কোরআনে কারিম এবং হাদিস থেকে পেয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষকে আল্লাহ 5টা জিনিস আলাদা আলাদা দিয়েছে, যা দুনিয়ার কারো সাথে কারো মিল নেই। এটা দেওয়া লাগবে, এটা দিলে গলা বাতাস দিলে একটু হালকা দিয়ে, আমি বলবো পরে। বসেন, এখানে বসে পড়ে, কেউ দাঁড়িয়ে থাকবেন, আপনি একটু পিছান, ওই যে পেছনে মানুষ আছে হিসাব হবে, একটু পিছিয়ে বসে। তাই কথা বলা যাবে না, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, থাকেন, কথা বলবেন না। আর মাহফিলে আসা নিষিদ্ধ, ডাক্তার বলেছে মুখে টেপ মারি রাখবেন। তারপরও আজকে 3টা চলছে। কোথায় এসে সিলেট, গোলাপগঞ্জ ছিল দিনের বেলায়, জহরের পর ছিল বিয়ানী বাজার, এই যে এখন এখানে। বারবার বলছিলাম যে আমি বাড়ি চলে যাই। ডাক্তার বলেছে কিছু চাইতে লিখে দেবেন, কথা তো বলবেনই না, লিখে দেবে। সেখানে যে ঘন্টা আর পরে ঘন্টা। তারপরও দোয়া চাচ্ছি যেন আল্লাহ কণ্ঠটা ছেড়ে দেন, এবং শরীরটা এই যে জ্বর, তো বারবার ঘেমে যাচ্ছে, আর ঘাম বসে গেলে আবার কণ্ঠ বসে যাবে। 3টা বছরে ওরা তো এমন কোনো টর্চার নেই আমার এই শরীরের ওপরে করে নাই। জীবনটা একেবারে শেষ করে দিয়েছে, রিমান্ডে নিয়ে এসে, এরপরে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। তারপরে যে বেঁচে আছি, আমি তো কোনোদিন ভাবি না যে আবার বাইরে আসতে পারবো। ওরা যা আরম্ভ করেছিল, বহু মানুষ আমার সামনে মরে গেছে, লাশ হয়ে হয়ে বের হয়ে চলে যেত। এই জন্য কত মানুষকে দেখেছি, ওরা রিমান্ডে বহু কষ্ট দিয়েছিল আমাদেরকে। এই যে আমার পেছনে একজন এসে দেখা করলো, উনিও জেলখানায় ছিল, আপনাদের বরিশাল অঞ্চলে বাড়ি, কি যেন নাম ওনার, হাফিজ। উনিও অনেকদিন জেলে ছিল। আসলে ওটা জেল না, ওইটা একটা সেল। জেল তো 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার যেগুলো আছে ওইগুলো। এই 4 নাম্বার এইটা আসলে জেল না, এটা ফাঁসির কন্ডেম সেল। প্রত্যেকটা যারা মার্ডার মামলার আসামি বড় বড়, তাদেরকে এখানে রাখার কথা, আর আমার মতো সৈন্যপুটি নিজে রেখে দিয়েছে। তারপরও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল। ওনাদের তো তাও মোবাইল দিত 7 দিন পরে সরকারিভাবে, আর আমাদের 3 বছরে একেবারে নিষিদ্ধ। বাড়ির লোক আসলে দেখাও করতে দিত না, এত কড়া করে করত। টর্চার যা হয়েছে শরীরের ওপরে, স্বাভাবিক হতে সময় লাগবে। এখন যদি আমি এই পড়ে থাকতাম 10-15 দিন একাধারে, আস্তে আস্তে হয়তো গলাটা উঠতো, শরীরটা ভালো হতো। কিন্তু আপনারা তো গালি দেবেন। আজকে যদি না আসতাম, যে কে দাওয়াত নিয়েছে, ওরে মনে হয় মানুষ গালি দিয়ে শেষ করে ফেলত। হুজুরের দাওয়াতই দাওনি, খালি ভান্ডামি করো। এখন কি করবো? তারপরও বাধ্য হয়ে আসা লাগছে। আমি বলেছিলাম যে সালাম দিয়ে অন্তত দোয়াটা করে আসি। দোয়া চাচ্ছি যেন কণ্ঠটা হালকা ছেড়ে যায়।
কিছু কথা বলার নিয়তে বসেছি, আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। খুব ভালো করে কথাগুলো মিলাবে। 5টা জিনিস আমি বলছিলাম, পৃথিবীর কারো সাথে কারো মিল নেই কিয়ামতের দিন। এই কারণে কেউ কারো বোঝা বহন করবে না, যেহেতু এটা বরিশাল বিভাগ, বরিশাল না, এই বিভাগের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, যাই করি বাবা আছে, কিয়ামতের দিন বাবার কাঁধে চড়ি চলে যাব। অনেকে আবার 2, 3, 4 পীরের মরিদ হয়, 2 হাত ধরে এইভাবে মারবে, মাঝখানে পলসিরাত পার হয়ে জান্নাতে চলে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আমি এই 5টা বলছি। 1 নম্বরে কণ্ঠের স্বর। আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠের মিল নেই। বিজ্ঞান এখন জানিয়েছে, এই যে এই জায়গাটা, এখান থেকে কথা বের হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা বের হয় আমাদের মুখ দিয়ে। কোরআন হাদিস বলছে এই প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এভাবে একটার পর একটা দিতে থাকে। 27 নাম্বার জায়গায় যে ফেরেশতারা কথাটা কার সম্পর্কে কতটুকু খাটবে, কার কণ্ঠে কথাটা কেমন ভাবে দিলে মানাবে, সেইভাবে ওই ফেরেশতা বের করে দেয়। যদি আমার ভাই ফখরুলের আর আমার প্রত্যেকের কণ্ঠ যদি এক হইতো, এ রাতের বেলা যদি যে ফখরুল সাহেবের বাড়ি আমি সালাম দিতাম, মনে করতো ফখরুলই এসেছে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কি দয়া করেছে বলেন আপনার এই কণ্ঠের স্বরটা পাল্টিয়ে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাই, 27টা স্তর পার করার পরে যে আল্লাহ আমাদের কণ্ঠস্বরটা ছেড়ে দিলেন, একটা স্তরে যদি কোনো ঝামেলা থাকে আপনি কথা বলতে পারবেন না, খালি গো গা আওয়াজ বের করবেন, কথা বের হবে না। এই ক্ষমতা দুনিয়ায় কারো হাতে আছে? পুরাটা কার হাতে? যে আল্লাহর হাতে। সে আল্লাহ বলছেন আল্লাহ মাহুল খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আমি মানুষ বানিয়ে শুধু শেষ করে দেইনি, তাকে কথা বলা শিখিয়েছি। আমাদের এই কথা বলা যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ যেহেতু এখন ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কারো কথা যেন আর বন্ধ না হয়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে, সে যাই হোক। আমরা এমন মানুষকে চেয়ারে আর কোনোদিন দেখতে চাই না যারা মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এখানকে আল্লাহ জানিয়েছে যে ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তান যারা তাদেরকে সম্মান দিয়েছি না, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তারাই আল্লাহর কাছে সম্মানিত। তারা কি? এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে। অথচ এই সম্মানিত মানুষদের সম্মান হানি করার জন্য এই 54 বছরই চেষ্টা চালিয়েছে অনেক জালেম এবং মুনাফিকেরা। আমরা চাই না বনি আদমের এই সম্মান আল্লাহ যেটা দিলেন এটা আর কেউ নষ্ট করতে যেন না পারে। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কার? মানুষের। বলেন কার? এই মানুষের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে আর পারবেন না। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল ইহুদির, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়াবেন না, এই লোকটা ইহুদি। নবীজি বলেন ইহুদি হোক, লোকটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দাকে সম্মান দেওয়ার জন্য, জাতি হিসাবে সে যে জাতির লোক হোক আমার দেখার দরকার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে যান, আর আমরা মুসলমানকে লাশ বানানোর আরো চেষ্টা করি। কত লাশ আপনি ফেলে দিলেন। সরকারি জরিপ বের হয়েছে 2732 জন মানুষ এই 24-এ লাশ হয়েছে।
34,703 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। আগস্টের 6 তারিখে আমি হাসপাতালগুলোতে দেখতে গিয়েছিলাম কয়েকটা। কারো দেখি এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো অন্ডকোষ নেই। কি যন্ত্রণায় ছটফট করছে। এই যে বিশাল বোঝাটা দিয়ে আপনি তো চলে গেলেন 14টা ব্রিফকেস নিয়ে, ওগুলো তো সব ছাই ভরা ছিল। 14টা ব্রিফকেস যাওয়ার সময় নিয়ে চলে গেলেন, কাউকে কিছু বললেন না। খালি পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু যে বলে যাবেন যে হাসনাত কোথায়, তাও বললেন না। আপনার আত্মীয় না এটা? ডাক দিয়ে তো বলতে পারতেন যে তুমি সিংহ পুরুষ, চলে গেলাম সিংহের মতো গর্জন দিও। কই আপনি কই? সে গর্জনও নেই, সে আগে গেছে। কাওয়া কাকুকেও বলে যেতে পারতেন। এমনকি আমার নাম্বারটা জোগাড় করে তো একটু বলতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম। তাও বললেন না। ঠিক আছে স্যার, যেখানে আছেন অন্তত একটু নিরাপদে থাকে। যে মাঝে মাঝে কিমি বের হচ্ছে, কয়েকদিন আগে, এটা সত্য কিনা জানি না, মনে হয় সত্য না, বের হয়েছে যে ওনার ছোট বোনকে ওই দেশের এক মন্ত্রী নাকি ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিকা। এই কথা যদি সত্য হয়, এই শেষ বয়সে এসে আমরা নাতি নাত করে কি করবো? এই বয়সে এসে একটা বদনাম না? অন্তত আপনারা নিরাপদে থাকেন। আর বিশেষ করে দাদার কাছ থেকে খুব দূরত্ব রাখা লাগবে। দাদারও বউ নেই, আপনারও স্বামী নেই। সেদিন একটা গান শুনছিলাম ইউটিউবে, মোদির বউ নাই। আমার গলা পাচ্ছে না, তো আমি এই জন্য আর বললাম না। না, যারা এগুলো করছেন, এই ষড়যন্ত্র থামানো লাগবে। এক সময় আপনি আনসার দিয়ে, এক সময় হেলমেট দিয়ে, এক সময় রিকশা দিয়ে, এক সময় বিভিন্ন জিনিস দাঁড় করিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আগস্টের 5 তারিখের আগে দেশটা আর নেই, এখন দেশ পাল্টিয়ে গেছে। সুতরাং কারো ষড়যন্ত্রে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেন না। আপনি বাস্তবতা টের পাচ্ছেন না ভাই। এমনকি কিছু মানুষ এই যে চাঁদাবাজি করেন বিভিন্ন জেলায়, এখন এগুলো বন্ধ করেন। মনে করছেন কিছুই তো হয় না। কে বলেছে কিছু হয় না? গোয়েন্দা বিভাগ সব নখদর্পণে রেখেছে। আমি তো ওদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে দেখেছি। বলছে হুজুর আমরা পর্যবেক্ষণে রেখেছি, দেখছি কে কি আমল করে, কাজ করে। ও মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় চাঁদা চাইতে গেলাম, টের পেলো কি করি গো? আরে ভাই, রাত 2টায় আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা ওই অফিসে বসে দেখতে পায়। আমি নিজে দেখেছি ওদের মেশিন রিমান্ডে। এত উন্নত ওরা ওই মেশিনগুলো নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। এখন যারা ব্যবহার করছে ওরা নাই নেই, কিন্তু যারা এখন দায়িত্বে আছে ওরা তো ব্যবহার করছে না। আপনি মনে করছেন যে আমি কোথায় কি করে, কেউ টের পাই না। সব কিন্তু ওরা দেখতেছে। এই জন্য আপনি সাবধান হবে। আপনারা অত্যাচারিত, জুলুম, নির্যাতনের শিকার একটা মাজলুম দল। ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সবাই মাজলুম। কি কথা বলেন না কেন? শহীদ জিয়ার হাতে গড়া এই দেশ, এই দলটা, এই দলের ভেতরে এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা বাম, একটা ডান। ডান যারা আছে তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাম কিছু আছে তারা দাদাদের ফাঁদে পা অলরেডি দিয়ে দিয়েছে। এই জন্য তাদের মুখ থেকে এখন উলট পালট কথা। এই 15 বছরে জালেমরা যা বলেছিল ওরা এখন ওইটা বলছে। এই জন্য আপনারা, এই বাম জিনিসটা কিন্তু খারাপ। বাম হাত দিয়ে মানুষ কি করে আপনি জানেন না? কি আমি বলা লাগবে? আর বামপন্থী যারা, এরা জাহান্নামী। কি আমি বানিয়ে বললাম? আপনি কোরআনে কত আয়াত আল্লাহ দিয়েছেন। যারা বামপন্থী এরা হতভাগা, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নিজে তাদের উপরে লানত করেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনারা ফাঁদে পা দেবেন না ভাই। এই 15.5 বছরে আপনারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার। হ্যাঁ, কিছু মানুষ
জুলুম নির্যাতনের একেবারে স্টিম রোলার এত ভাবে চলেছে তাদের উপরে, চলার আর কায়দা নেই। এই কারণে হয়তো ডান বাম ইনকাম করছেন। এই দোষ শুধু এই নিরীহ কর্মীগুলোর না, এই দোষ আমার মনে হয় এই যে সমস্ত দলের লোক চাঁদাবাজি করে তাদের দ্বারা মেন দায়িত্বে আছে বড় বড় এইগুলোর দোষ। তারা ক্ষমতায় থাকাকালীন কোটি কোটি টাকার মালিক অলরেডি হয়ে বসে আছে, আর যত ঝামেলা পুইয়েছে এই সাধারণ এই কর্মীগুলো। এদের বাড়িতে আজ খাবার নেই, মেয়ে লেখাপড়া করবে, খাতা কিনবে, খাতা কেনার টাকা নেই। কেন? জামাত ইসলাম দেখছে না তাদের দলীয় লোকজনকে? আপনারও তো দল, আপনি দেখতে পারেন না? তারা মামলা চালিয়েছে, বাড়ি ঘরের আটা চাল তরি তরকারি কিনে দিয়েছে, ছেলে মেয়ে লেখাপড়া করিয়ে দিয়েছে, তারপরেও তাদের টাকা নেই। আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই কর্মীগুলোর ঘাড়ের উপরে পা দিয়ে। তারা বছরের পর বছর জেল খাটবে। এই বরিশালের একজন আমার সাথে ছিল, বড়গোনায় বাড়ি, তার 313টা মামলা। তাহলে মাঝে মাঝে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবেন, কবে বের হবেন, আর কয়টা হাজিরা দেবেন? সে একটা কর্মী মানুষ, তার জীবনটা শেষ করে দিয়েছে, অথচ বড় বড় লোক নেই বিএনপিতে। এই কথা বলে না কেন? আজ যারা দাদাদের ফাঁদে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে উলট পালট কথা বলেন, আপনি কি টাকার মালিক কম হয়েছেন আমরা জানি না? আমি নাম ধরে বলতে গেলে এখন অনেকের বলতে পারবো। যেই কয়েকজন আসেন সারা বাংলাদেশে, বরিশাল বিভাগেও যারা বড় বড় দায়িত্বে আছেন, কি করবেন? টাকা কবরে নিয়ে যাবেন? এতদিন যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের পেছনে খরচ করেন। ইসলামী দলের লোকজনকে দেখেও শেখা যায় না এরা কি করছে। এদের নিজেদের আখের গোছানোর কোনো চিন্তা আছে? আমি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাতকে একদিন 10,000 টাকা দিয়েছিলাম হাদিয়া, যে স্যার আপনি কিছু কিনে খেয়ে নিয়ে। ওলা সঙ্গে সঙ্গে নিয়ে দেখলাম ওই জেলার যিনি দায়িত্বে আছে তারে দিয়ে দিল। কেন? তার টাকার দরকার না? সারা দেশ সে কত কাজ করে বেড়াচ্ছে। আপনাকে তো 10,000 না 10 টাকা দিলেও তো আপনি তো জীবনও দেবেন না। কি করেছেন? এই যে এর আগে তো ছিলেন দায়িত্বে, এতগুলো টাকা কি করেছেন? সব টাকা আপনার আছে আমরা জানি। আমি এই যে মালয়েশিয়া ঘুরে আসলাম, সিঙ্গাপুর, এখানে ওদের সাহেব পাড়া আছে। শুধুমাত্র এই জালেমদের নেই তা না, ওদেরও আছে। যেই হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি দুইজন বসে চা খাচ্ছে। কি গো দুই ভাই এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? সাহেব পাড়ায় থাকবেন না? বলে না, ওখানে থেকে মায়ের খাবো। ওই জায়গায় গেলে বাংলাদেশের মানুষ এখানে আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্যে যারা করছেন এই ছোটখাটো মানুষগুলো, ভাইরা আপনারা একটু ধৈর্য ধরেন, দেশটা আগে একটু দাঁড় হোক। বাইরের বিভিন্ন মিডিয়া কিন্তু এখন একেবারে চাতক পাখির মতো চেয়ে আছে। আপনি টের পাচ্ছেন কিছু? এই যে ভয়েস অফ আমেরিকা কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 257টা দেশ আছে পৃথিবীতে, প্রত্যেকটা দেশের উপরে তাদের নজর। এতদিন আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই দাদা বাবুরা এই 54 বছর আমাদের নামে যে মিথ্যাটা ছড়িয়েছে, এই জানুয়ারির 1 তারিখে সেটা পুরা মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেছে। মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায়। তারা জানিয়েছে তামাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। আরে ভাই, ওরা কি আমার খালাতো ভাই? ওদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি? ওরা নিজেরাই রিপোর্ট বানিয়েছে, সবগুলো চিন্তা ভাবনা করে গবেষণা করে বানিয়েছে। সুতরাং এই 54 বছর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির নেই, এদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এরকম কথা বলে বলে যারা বিশ্বের মোড়লদের বিশ্বাস করানোর চেষ্টা করিয়েছিলেন, মোড়লরা এখন বুঝে ফেলেছে আপনারা মিথ্যা কথা বলেন। আপনারা তো প্রতিবেশী, ওইটা তো আর পাল্টানো যাবে না। চরিত্র পাল্টান আপনারা। বিশ্বের মানুষগুলো আমরা দেখি মাটির নিচে কেউ সোনা পায়, রূপা পায়, কেউ তেল পায়, গ্যাস পায়, আর আপনারা এমন শয়তান শুধু মাটির নিচে মন্দির পান। এই কথা বলেন না কেন? তাও মন্দির যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তানগুলোকে। বলে না, 500 বছর আগে এখানে মন্দির ছিল। আরে শয়তান, বাংলাদেশে সহ এই অঞ্চলটা 850 বছর মুসলমানেরা শাসন করেছে।
যদি আমাদের ধর্মে জবরদস্তি থাকতো, জোর জবরদস্তি বাড়াবাড়ি থাকতো, একটা মন্দিরও মাটির উপরে থাকতো না, সব মাটির নিচে চলে যেত। ঢাকার বাগের ইস্কন মন্দির, এখন যদি বলি এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা মসজিদ বানাবো, কি মানবেন আপনি? কোন কারণে আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন? গতকালকেও একটা ভেঙেছে। আল্লাহর ঘরে হাত দেন, উনি কি বসে আছে? আপনাদের বাপ দাদারা একবার কাবা শরীফে হাত দিয়ে কাজ মাকুল হয়ে গেছে, এই কথা বলে না কেন? আপনারা যা আরম্ভ করেছেন, আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আর ছাড়বে না। 7 সিস্টার এমনি যায় অবস্থা। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়নি যে আমি শপথ নিয়েছি 20 তারিখে, এখন ভারতের 16 লাখ ভারতীয় আছে, আমি আর রাখবো না, সব ফেরত পাঠিয়ে দেব। আমাদের সাথে আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ওরা যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদা ধুতি খুলে যাবে। এর পাচ্ছেন কিছু? ধুতি খুলে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে আর দরকার নেই। যে চুক্তিগুলো করেছিলেন, 53টা না 54টা চুক্তি করেছিলেন কন্যার সাথে, এখন কন্যা নেই, চুক্তিও নেই। আর ইউনূস, আপনি যে দোয়া পড়বেন বিপদে পড়ে, কোন দোয়া পড়বেন? পড়তেও পারবেন না, দোয়া ইউনূস পড়বেন। আর ও বেটা তো আন্তর্জাতিক খেলোয়াড়, চুক্তি সব বাতিল করে দিয়েছে। কি কথা বলেন না কেন? 27টা দেশের ভিসা হয়তো ভারতে, সব টান দিয়ে নিয়ে চলে এসেছে বাংলাদেশে। ওর মাথা না, ওটা ম্যাগনেট। দেখি ছোটখাটো খেলোয়াড় মনে করছে, ওর অনেক উপরে হাত আছে। খালি একবার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। দাদার ওই দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। কত চেষ্টা চালাচ্ছে এই দেশটা ভাঙার, আপনি জানেন তো, পারছে না, পেরে উঠছে না। আমাদের ভয় দেখিয়েছিল যে আমাদের না খাইয়ে মারবে। আরে ভাই, সামনে 1 মাস পরে আমাদের তো 1 মাস না খেয়ে থাকা ফরজ। এই যে সামনে 1 মাস না খেয়ে থাকা ফরজ না? আর আমাদের ভয় দেখেন, এখন নিজেরাই ভয়ে মরছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বেঁচে যাচ্ছে। আমি বাংলাদেশের ছাড়া ভারতের প্রদেশগুলোতে বেশি থেকেছি, কারণ এখানে তো আমার অনুষ্ঠান হতে দিত না আগে। 18, 19, 20 সালগুলোতে হতে দিত না। 21, 22, 23 তো পুরা জেলখানায়। এই জন্য ওই সময়গুলো বেশিরভাগ কাটিয়েছি আমি এই ভারতের এই প্রদেশগুলোতে। দেখেছি ওই মানুষগুলো যে কি, ওদের খুব ভয় জীবনের উপরে। খালি ভয় দেখাবেন যে তোরা কিন্তু মেরে ফেলবো, ও আপনার বাবা না, দাদা না, পরদাদা ডাকবে। এত ভয় ওদেরকে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, দুনিয়ার প্রতি মহব্বত, জীবনের উপরে সবচেয়ে বেশি লোভ আপনি 2টি জাতিকে দেখতে পাবেন। 1 নম্বরে মুশরিক। 1 নম্বরে কারা? ওরা কি? এজন্য এত ভয় ওদের মরণের। শুধু বলেছি যে ওই দেশে চিকিৎসা নিতে যাব না। বাংলাদেশে দরকার হয় 8টা বিভাগে আমরা 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবো। পাগল হয়ে গেছে, কারণ ওরা এই দেশ নিয়েই চলে। কি আরম্ভ করেছে দেখেন তো। একটা প্রতিবেশীর সাথে ওদের কোনো মিল আছে? কথাগুলো বলছে, এগুলো রেকর্ড হচ্ছে এই কারণে। একটা প্রতিবেশীর সাথে ওদের মিল নেই। এই জন্য তো আন্তর্জাতিক বিশ্বগুলো আজ খেপে গেছে যে কি আপনি এত ভালো মানুষ, একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। মানে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। আর পাকিস্তানের সাথে তো দা কুমড়া সম্পর্ক। মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, ভুটান এতটুকু একটা রাষ্ট্র, তার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, চীনের সাথে তো নেই। আমাদের সাথে ছিল, কন্যা নেই, মিল নেই। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য দরকারও নেই। এতগুলো দেশ যদি আপনাদের ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা এখন হবে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে। তাদের ভেতরে মানবীয়তা আছে, এই কথা বলেন না কেন? আমার তো মানুষের ভেতরে পড়েন না। এত মিথ্যা কথা 54 বছর ছড়িয়েছেন। এই দেশে মুসলমানদেরকে এবং ইসলামকে দাবিয়ে রাখার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন আপনারা। যারা দায়িত্বে ছিল এরা এত খারাপ হতো না। এদেরকে শুধু উস্কানি দিয়ে দিয়ে
আলেমদেরকে, কত আলেম আমি জেলখানায় দেখলাম, এক এক ব্লকে ৭৬ জন আলেম ভর্তি করে রেখেছে। আরে ভাই, আলেমরা কি করেছে আপনার? আমার মতো একটা ছোট্ট মানুষকে আপনি ৩টা বছর এইভাবে জীবনটা নষ্ট করে দিলেন। কি হয়েছে? আমি তো এখনো দেশে টিকে আছি, আপনি তো থাকতেও পারলেন না। এই জন্য জুলুম যারা করে ওদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। জুলুম যারা করে, যারা জালেম, ওদের বিরুদ্ধে মামলা কার? আরো জোরে বলেন। আমি প্রথম বলছিলাম যেটা কথা বলার এই স্বর কারো সাথে কারো মিলছে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। ২ নম্বরে মেলে না চামড়া। এইদিকে তাকান এবার। এই শরীরের ভেতরে ৯,৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্য, কারো সাথে কারো চামড়া মিলবে না। আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন, মনে হচ্ছে একরকম। ওনারটা কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন, জীবনও ভালো হবে না, আরো পছন্দ হবে। হ্যাঁ, আমার চামড়া যদি আমার শরীরের কোনো জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান, তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে। ওনার চামড়া ভালো বানাতে হলে ৩.৫ হাত বডির এই ৯,৭৬৮ প্রকার চামড়ার কোনো জায়গা কেটে দেওয়া লাগবে। কি বুঝলেন এখান থেকে? একজনের চামড়ার সাথে আর একজনের চামড়া মেলে না, লাগাতে গেলেও নিতে চাই না, পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। এর চামড়ায় ওর মেলে না, কিয়ামতের দিন আমার বোঝাও বহন করে দেবে। এটা আপনার পীর সাহেব আপনাকে বোঝায় আর আপনি বিশ্বাস করে ফেলেন। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন, আর কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে উঠবে। কে বলিস আপনাকে? কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে ওঠা লাগবে একা একা। এটাকে আমি বানালাম। সূরা মারিয়ামের ৯৫ নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে, স্রেফ একা একা। কয়জন করে? এজন্য নিজে ভাবেন আপনি যা করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা। চামড়ার সাথে চামড়া মিল হয় না, কিয়ামতেও বোঝা বহন করবে। ও আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলেন আপনিও পাগল। ওইটা আর একটা বাটপার। কথা বলেছেন না কেন? যারা এগুলো বলে যে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, ওটা একটা বড় বাটপার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার কাজের উপরে ভরসা করবেন যে কি কাজ আমি করে যাচ্ছি। কথা বোঝা গেছে? ৩ নম্বরে মেলে না মানুষের এই চোখ। চোখের ভেতরে ১,৭০,০০০ রগ আছে। 5টা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছেন। মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। এই ইকুয়াল আবার 2 প্রকার, একটা ইকুয়াল, একটা ডিপ ইকুয়াল। একটা এই দিকে, একটা এই দিকে, এই 2 গর্তের 2 মাঝখানে আল্লাহ ওইটা ছড়িয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কিয়ামত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন না। দেখতে মনে হবে এক, কিন্তু জীবন ওই একরকম না। 4 নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো। আজ পর্যন্ত কারো রেখার সাথে কারো রেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো, সব জাল দলিল করে নিয়ে নিতাম। কথা বলে না কেন? 5 নম্বরে যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর। 1,50,00,000 স্তর আছে আমার এই জহব্বার ভেতরে। 357 প্রকার খাবার এই জহব্বাই টেস্ট করতে পারে একবারে। কিন্তু বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, যত উন্নত মানের হোটেল রেস্তোরাঁ, যত বাড়িতে খাবার খেয়েছি, গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে খাবার বেশি 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি। বিশ্বে আমি যতগুলো দেশে গেছি এই ছোট বয়সে, বাংলাদেশ তো কোনো জায়গা বাকি নেই। কোন জায়গায় আমি এই 357 প্রকার খাবার একবারে রান্না হয় আমি পাইনি। পেয়েছেন আপনি? আমি 180 প্রকার পেয়েছি। তাহলে আমার জহব ভাই স্বাদ নেওয়ার স্তর আছে কত?
357 প্রকার। এত খাবার আপনি পাবেন কোথায়? ওই নিরিবিলি হোটেলে দেখি ওরা কলা পাতা সেদ্ধ করে বলে যে এটাও ভর্তা। মানে এইভাবে 180 প্রকার। কাঁঠালের পাতা ভর্তা, এই সব ভর্তা ভুত্তা মিলে, মাছের তরকারি, গোশতের তরকারি সব মিলে হচ্ছে 180 প্রকার। অথচ আল্লাহ আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তরই দিয়েছে 357 প্রকার। এটার সাথে কারোটার কারো মিল নেই। আমার রুচি একরকম, সর্দার সাহেবের রুচি একরকম। সর্দার না, আমিও সর্দার, আমি আমির হামজা সর্দার, তো ওইটা বংশের নাম। এই যে 5টা বিষয় কারো সাথে কারো মিলছে না দুনিয়ায়, কিয়ামতের দিন আপনার সাথে যে মিলবে, ও আপনার বোঝা বহন করে দেবে, সে তো চিন্তা নেই। এগুলো কিন্তু বানোয়াট, মিথ্যা কথা। সুতরাং কারো ওপরে আজকে থেকে আর ভরসা করবেন। এটা যদি না করেন, বাংলাদেশে অনেক দরবার এমনি উঠে যাবে, বিশেষ করে ফরিদপুরের এই 2টা, এই রাজা কি, এটা কি দেওয়ান, কি নাম কি এটা, আটরশি, আর এই যে চন্দ্রপাড়া। এরপরে ঢাকার রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই শরীয়তপুরের আছে সুরেশ্বরী। বাংলাদেশে এরকম 48,000 দরবার আছে। এই এলাকায় তো কম, সব বেশি সিলেটে আর চট্টগ্রাম। ওদের ঘরে ঘরে পীর। আমার মহিলারা হচ্ছে মা পীর, পীর মা বলে ডাকে ওদেরকে। আমি পীর বিরোধী না। পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ, পীর মানে মুআল্লিম। যেটা জানেন না তার কাছে যে জেনে নেবেন, এইটাই শেষ। কি কথা বলেন না কেন? তাই বলে আপনি গরু ছাগল নিয়ে বাবা শাহজালাল সব হালাল করবেন না। গরুটা কিনে এলাকার মানুষকে খাবার দেন, কাজে লাগবে। আমি একবার রাজবাড়িতে শহরে একটা মাহফিল ছিল, ছেলে যাওয়ার আগে আমি এই যে কিয়ামতের এই দৃশ্যগুলো তুলে ধরলাম, যে কিয়ামতে কেউ কারো না। 3টা বিচারের স্তর আল্লাহ সাজাবে। প্রথমে আপনাকে একা একা ডাকবে, এরপরে ডাকবে আপনার নেতার সাথে, এরপরে ডাকবে সবাইকে মিলে। উনি জ্ঞানী মানুষ, এমন শিল্পপতি। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা কথা শোনার পরে আমারে বলছে, হুজুর কি বললেন? আমি এতদিন মনে করতাম যে আমার বাবাই সব, বাবাই রব। আমি প্রায় 2 ট্রাক করে গরু দিতাম এই আটরশির দরবারে, 2 ট্রাক। আমি আজকে তওবা করলাম, জীবনে তো ওখানে গরু দেব না, ওই গরুর টাকা দিয়ে তাফসির মাহফিল দেব আগামী থেকে রাজবাড়িতে। আমার মনে হয় যাদের অন্তত একটু বিবেক আছে, যদি একটু নাড়াচাড়া দেওয়া যায়, ওটা খুলে যাবে। ও জীবনও আর ওই কোনো ভণ্ড বাবার কাছে যাবে না। হ্যাঁ, ইসলাম যারা এদেশে নিয়ে এসেছে, হাক্কানি যারা, যাদের কাছে জ্ঞান পাওয়া যায়, এলেম পাওয়া যায়, মাস্ট বি, অবশ্যই যাবেন তাদের কাছে, শিখতে যাবেন। কিসের জন্য? শেখার জন্য যাবেন। চট্টগ্রামের বাইতুল শরফের মরহুম পীর সাহেব ছিলেন মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ। নিজের জন্য একটা বাড়িও বানাতে পারেননি। বাংলাদেশে এরকম পীর যেগুলো আছে, এইরকম জায়গায় যাবেন শেখার জন্য। তিনি মোনাব্বিহাত, কিতাবুল মোনাব্বিহাতের বাংলা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ। আমি সেখান থেকে আজকে আলোচনা করব, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ। এরকম জ্ঞানী মানুষ যারা পীর আছে, আলেম আছে, তাদের কাছে যে আপনি শিখে নেবেন। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নিবা। এই ঘোষণা কার? কিন্তু তার গা পা টিপিয়ে দেওয়া লাগবে, বউ ছেলে মেয়ে নিয়ে সব সেখানে যে পড়ে থাকবেন না, এগুলো নেই, ইসলামে নেই। বরিশালবাসী এদিকে তাকান, মহিলা প্যান্ডেল নেই। মহিলাদেরকে যদি এখানে বলি, এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা আসেন, বোরকা পরে আসেন, অসুবিধা নেই, এখানে বসে পড়েন, মানবেন? এক কথা বলেন না, মানবেন? ফাঁকা জায়গা আমরা তো ভাই বোনের মতোই মনে করব, অথবা মেয়েদেরকে মা খালার মতোই মনে করব। তারপরেও তারা পর্দা করে বোরকা পরে আছে। এই অবস্থায় থাকার পরে ফাঁকা জায়গা পড়ে আছে, এতগুলো জায়গা ফাঁকা। এরপরও যদি তাদেরকে আপনি বসতে দিতে রাজি না হন, বলেন তো নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা দরবারে জিকির করে, এ কি আসলে কোরআন হাদিস মেনে করে? এগুলো যে ভণ্ড, শয়তান, প্রতারক, এ আর কি ফতোয়া দেওয়া লাগবে? আশা করছি আপনি বুঝে ফেলেছেন আমার এই উদাহরণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। যে আল্লাহ আমাদের কণ্ঠ ছেড়ে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।
দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নাম্বার আয়াত পড়েছি। কোন সূরা? 45টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু এই পৃথিবীতে নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ। এই ভালো করে খেয়াল করেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, প্রায় 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। ওগুলো কি নবীর উম্মত? বলেন বলেন, নবীর উম্মত কারা? আমরা যারা মুসলিম দাবি করি তারাই। ভালো করে বুঝবেন। শয়তান একবার 2 পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল মক্কায়। নবীজি ডাক দিলেন, এই এদিকে আয়। কোথায় যাস? আমার বন্ধুর কাছে। বন্ধু মানে? আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ আমার বন্ধু, আমি তাদেরকে খুব ভালোবাসি। আমি বন্ধুত্ব হিসাবে তাদেরকেই মেনে নিয়েছি। তাদেরকে আমি এখন একজন বন্ধুর কাছে যাচ্ছি তার উপকার করার জন্য। শয়তান ওই দিন নবীকে আর একটা কথা জানিয়েছে, হে রাসূল, আপনার কাছে আমি মিথ্যা বলবো না। আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষকে আমি বন্ধু হিসাবে মেনে নিয়েছি, আর 20 প্রকার মানুষকে আমি শত্রু মনে করি। আমার আলোচনার বিষয় 30টা। এই আয়াত থেকে এই তথ্যগুলো সব বের করব। যারা যারা থাকবেন তারা হাত তোলেন, না থাকলে হাত তুলবেন না। এই আন্দাজে না, দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি তো এইভাবে কথা বলি না, আপনারা জানেন আমার কথাবার্তার ধরন এইভাবে না। আসলে কণ্ঠ পারছে না, শরীর সাপোর্ট দিচ্ছে না, তাই কথা বোঝা যাচ্ছে তো। হ্যাঁ, আমরা এই 30টা বিষয় দেখি। অন্য কোনো মানুষ কিন্তু না, ইহুদি, খ্রিস্টান, মুশরিক সব বাদ। শুধু নবীর উম্মতের ভেতরে শয়তানের বন্ধু কয় প্রকার মানুষ? সূরা ফাতির, ফাতির শব্দের শাব্দিক অর্থ কোন মডেল ছাড়া, নমুনা ছাড়া যিনি তৈরি করেন। এই পৃথিবী আল্লাহ বানিয়েছেন কোন মডেল দেখে দেখে, কোন নমুনা দেখে দেখে? আমাদেরকে যে আল্লাহ বানালেন কোন নমুনা দেখে? বলেন বলেন। এই যে যিনি নমুনা ছাড়া, মডেল ছাড়া বানাতে পারেন তার নাম ফাকির। তিনি তৈরি করেছেন কোন নমুনা, মডেল, চিহ্ন ছাড়া। 45টা আয়াতের একটা আয়াতে শুধু আমার আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। ইমানদার বলেন না, ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব মণ্ডলী। ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকার ভেতরে ফেলে না দেয়। দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর ওই মহাপ্রবঞ্চক, ওই শয়তান, ওই প্রবঞ্চকের ধোঁকায় পড়ে তোমরা যেন আল্লাহ সম্পর্কে আত্মভোলা হয়ে থেকো না। এটা বাংলা অর্থ ছিল। মহাপ্রবঞ্চক বলতে আল্লাহ কাকে ইঙ্গিত দিয়েছেন তার পরের আয়াতে জানিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, অবশ্যই তোমাদের শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই তোমরা গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈর, অবশ্যই শয়তান তার দলবলকে ডাকে সে যেন জাহান্নামে তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারে। এ বাংলা অর্থ এ পর্যন্ত শুনে কিছু বুঝেছেন? কিছু বোঝেননি। এবার আমরা তাফসিরে যাচ্ছি। আপনারা ওঠেন মানে বললেন যে উঠবেন না? প্রসাদ, পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। এটা তো বরিশাল বিভাগ, ঝামেলা আছে। চট্টগ্রাম আর সিলেটের জন্য আবার বিড়ি সিগারেটের মাসলা আলাদা, ওখানে ইমাম সাহেবও বিড়ি খায়। কিন্তু আমাদের এই চট্টগ্রাম, খুলনা আর বরিশালে বিড়ি খাওয়া ইমাম না, বিড়ি খাওয়া মদদের কেউ রাখবে? বিড়ি খাওয়া খাদেম রাখবে? এই 2 বিভাগ খুব কড়াকড়ি বেশি। বিড়ির ক্ষেত্রে, সিগারেটের ক্ষেত্রে চট্টগ্রাম আর সিলেট আবার একটু সহজ আছে, যেহেতু এটা সিলেটও না, চট্টগ্রামও না, এটা হয় বরিশাল, নাই পাশে খুলনা। কথা বলে না কেন?
আমার বাড়ি খুলনা বিভাগে, আপনারা বরিশাল, আমরা প্রতিবেশী। আমাদের একটু মিল আছে যে অন্তত আমরা আর যাই করি, বিড়ি খাই। বলছেন না, আকিস বিড়ি যায় কোথায়? যারা খান এটা ছেড়ে দেবেন, এটা বদ অভ্যাস। পৃথিবীর একটাই খাবার যার শরীরে লেখা থাকে আমাকে খাবেন না, খেলে ক্যান্সার হবে, লেখা থাকে না ভাই? পৃথিবীর কোন খাবার এমন আছে যে লেখা থাকে যে আমাকে ধরবেন না, খাবেন না, খেলে মরে যাবেন? কেউ যদি বিস্কিটের উপরে লিখে দেয় যে আমাকে খাবেন না, খেলে মরবেন, দোকানদার যদি টাঙিয়ে রাখে দোকানের উপরে, মানুষ বলবে তোর বিস্কুট তুই খেয়ে মর। অথচ এই যে তামাক কত কিছু নষ্ট করে দেয় শরীরের। আশা করছি এটা ছেড়ে দেবেন, আপনার ইচ্ছাই যথেষ্ট। ধূমপান ছাড়ার জন্য, বিড়ি সিগারেট ছাড়ার জন্য ওয়াজ করা লাগবে না, আপনার ইচ্ছাই যথেষ্ট। বলেন বলেন, আপনি একটু মজবুত হয়ে সিদ্ধান্ত নেন। আর মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলি, যাদের স্বামী বিড়ি খায় ওর বিছানা আলাদা করে দেন। ওই বেটা থাকে কোন জায়গায় আমি দেখবো, এমনি 2-4 দিন যে থাকতে পারবে না, শেষে বিড়ি ছেড়ে দিবে। আমার ভাইরা, রব্বুল আলামিন যেহেতু শুধু ইমানদারকে এখানে ডাক দেননি, ডাক দিয়েছে তামাম দুনিয়ার মানুষদেরকে। কারণ আমার আল্লাহ শুধু মুসলমানদের জন্য না, তামাম দুনিয়ার মানুষের জন্য রব। আরো জোরে বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। এই কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছেন 500টা। কয়টা? একটা ওয়াদাও মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? নেই। এই জন্য প্রথমেই আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়েছেন কথা শুরু করার আগেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমার এই কোরআনে যত তথ্য দেওয়া আছে, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই, সন্দেহের অবকাশও নেই। তার মানে এটা 100% বিশ্বাস করা যায়। আরো জোরে বলেন, যত তথ্য আল্লাহর ভেতরে দিয়েছেন 100% বিশ্বাস আমরা করি। আল্লাহর ওয়াদা এখানে 500টা দেওয়া আছে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহ যত ওয়াদা করেছি সবগুলো সত্য। আল্লাহর ওয়াদা ছিল এই দুনিয়ায় যদি ঈমান আনার পরে কেউ ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারে, আমি আল্লাহ তার মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখলাম। এই আয়াতটা সূরা কাহফের ভেতরে আছে, 107 নম্বর আয়াত। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনেছি, কিন্তু এর ভেতরে একটা তথ্য আছে, ভালো করে শুনবেন আলেম যারা আছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনে, না নিশ্চয় যারা ঈমান পায়। এদিকে তাকান, কোরআন শরীফে আপনি এমন আয়াত কোন জায়গায় পাবেন যে যারা ঈমান পায়? না, যারা ঈমান। আরো জোরে বলেন। এখানে আমরা যারা বসে আছি, একটা মানুষকে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? কোরআনের সাথে তো মিলছে না। আপনাকে তো ঈমান আনা লাগবে, ঈমান পাওয়া লাগবে না। বাপ দাদা পূর্বপুরুষ ছিল মুসলমান, ওই ঘরে এসেছি, এই জন্য আমিও মুসলমান। কি আপনি কি ঈমান এনেছেন সাহাবায়ে কেরামের মতো? এই বাংলাদেশের দিকে এবার তাকান, সত্যি যারা ঈমান আনে, ঈমান আনার আগে আমার আল্লাহর একটা শর্ত আছে, যে ঈমান আনতে হলে একটা শর্ত পূরণ করা লাগে, আর ঈমান পেতে হলে কোনো শর্ত নেই। ঈমান পেয়েছি এই কারণে, আমার বাবা মা দাদা মুসলমান ছিল, ওই বংশে এসেছে, তাহলে আমিও মুসলমান। নামের আগে মোহাম্মদ লিখতে হয়, নামের পরে হোসাইন হাসান, কথা বলেন না কেন? কিন্তু যারা ঈমান এনেছিল, রব্বুল আলামিন কোরআনে দেখবেন সূরা বাকারা 3 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশ পাবেন, ফামাইয়া ফুরবিত তাগুতি ওয়া ইয়াকুমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, এটা ভালো করে শুনবেন,
কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত তাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা আমি বানালাম, বলেন বলেন। এটা যদি সত্যি কেউ তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনতে পারে, আল্লাহর ঘোষণা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যা জীবনও ছিঁড়ে যাবে। লাং ফাসফিসামালা, যা জীবনও ছিঁড়বে না। তাহলে শর্ত পেলাম, আয়াত অনুযায়ী ঈমান আনতে হলে একটা শর্ত, তাগুত ছেড়ে দেওয়া লাগবে। বাংলাদেশে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি এবার তাদের দিকে তাকান। আমি তো নাম ধরেই বলি, এই বরিশাল বিভাগের পটুয়াখালীতে বাড়ি ডক্টর শফিকুল ইসলাম মাসুল। এ কিন্তু ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। কি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এই কারণে তাকে 57 দিন রিমান্ডে নিয়েছে। ওনাকে যে অফিসার নিয়েছিল, আমারও রিমান্ড ওই অফিসারই ছিল। আমার এসে বলতো যে মাসুদকে সমস্ত জায়গা লোহা দিয়ে পিটিয়ে একেবারে গুঁড়ো করে দিয়েছি, ফুটবলের মতো পিটিয়েছি ওরে। আপনি দেখেননি রিমান্ডের পরে যখন আদালতে তুলতো, হাঁটতে পারতো না যুবক মানুষটা। এক কথা বলছে না কেন? আমারও মাথায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, চোখে কালো কাপড় দিয়ে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দিয়ে, ডান্ডা বেড়ি লাগিয়ে পায়ের সাথে মাজার সাথে। আমার তো ওনার তুলনায় 100 ভাগের 1 ভাগও হয়নি। চিন্তা করেন, 100 ভাগের 1 ভাগও না আমারটা যেটা বললাম, আর ওনার 100 ভাগ হয়েছে। 57 দিন এত বড় কষ্ট দেওয়ার পরেও জালেমরা তার 1 চুল পরিমাণ টলাতে পারেনি। ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দিয়ে ঈমান আনেন। দুনিয়া একদিকে হয়ে যাবে, আপনি তাও টলবেন না। অথচ বাংলাদেশে আমরা অনেককেই দেখেছি যারা ঈমানের দাবি করতো কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে। এই কথা বলা লাগবে। এ বাংলাদেশে এরকম আলেম ছিল না? আমি নাম ধরে বলছি, আপনার রাগ হয় হোক। এই যে ওলামা লীগ মডেল মসজিদের ইমাম হয়ে খতিব হয়ে বসেছিল, আপনি রাগ করেন আর ঝাল করেন, যাই বলেন বলেন, তো এরাও তো ইমানের দাবি করতো, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে তাগুতের সাথে আরো মিলেমিশে। আমারে ধরার পরের দিনই রিমান্ডে অফিসার বলেছিল যে হুজুর, আপনি শুধু যা যা বলতে বলছি এই 10টা পয়েন্টে আদালতে যে বলবেন, তাহলে আপনাকে আমরা বিশ্ববিদ্যালয় যেটা আছে কুষ্টিয়া পড়েন, ওই কুষ্টিয়া ভার্সিটির ওলামা লীগের সেক্রেটারি মানিয়ে দেবেন না। সম্ভব? এই মিথ্যা কথাগুলো বলা সম্ভব? আপনার যা ভালো লাগে করেন। শেষে বলছে আপনার বউ তুলে নিয়ে আসে, তারপরও এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওই দিন যদি বলতাম, শুধু সই করে দিতাম, 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। ওই কয় বছর আমি ওলামা লীগের সেক্রেটারি হয়ে কত মাল কামাইতাম। আগা কি সুন্দর, এরকম একটা গান শুনছিলাম, আগা কি সুন্দর মাল কামাইতাম আমরা। আসলে এই সুযোগ আমারও দিয়েছিল যে আগে কি সুন্দর মাল কামাইতাম। কি হইতো? এখন মাল তো সব আপনারা নিয়ে নিতে। কথা বলেন না? এই যে সিলেটের জয়ন্তাপুরে কিছু আলেম নামধারী জালেমকে ওই এলাকার যারা এই পতিত সরকারের দোসর ছিল, এরা 3 কোটি টাকা দিয়েছে এই আলেমদেরকে। এটা প্রমাণ হয়েছে আজকে সকালবেলা। 3 কোটি টাকা তাদেরকে দিয়ে বলেছে এই দেশে যারা ইসলামপন্থী সব এক হয়ে যাচ্ছে, এই যে জামাত ইসলাম, চরমনাই, হেফাজত ইসলাম, খেলাফত সব এক হয়ে যাচ্ছে না, তারা বলছে আমরা ভোটের বাক্স ইসলামের একটা চাই, যে যেখানে দাঁড়াবে অসুবিধা নেই। চরমনা এখানে দাঁড়ালে জামাত দাঁড়াবে না, এখানে জামাত দাঁড়ালে চরমনা দাঁড়াবে না, আমরা ভোট চাই বাক্স ইসলামের একটা। এইটা তৈরি করে দেন, সারা দেশে ইসলাম দেশে কায়েম হতে বাধ্য।
ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, যেহেতু গরুর মদ খাওয়া মানুষ তো, আমরা খাই গরুর দুধ আর ওরা শয়তানরা এখন এই কাজ আরম্ভ করেছে। কিন্তু আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়েছে, চিন্তা করতে পারেন। ওদেরকে এখন মিছিল মিটিং এ লাগাচ্ছে, 10-12 জন এক জায়গায় লাঠি হাতে নিয়ে, যে না আমরা এটা চাই না, এটা চাই না। এতদিনে 15.5 বছর কোথায় ছিলেন দুদু? এখন তাদের একজনকে ধরে পিটিয়েছে প্রশাসন, বলছে যে এই করেছিল, কি করব, গোপনে টাকাগুলো দিয়ে গেল, হালাল করা লাগবে না। আমরাও আহ্বান জানাচ্ছি, শুধু সিলেটের জনতাপুরে না, বাংলাদেশের যেখানে যেখানে এই জালেমদের টাকা এরকম 3 কোটি 5 কোটি দিতে চায়, টাকা নেবেন, একদিন এরকম করবেন, পরের দিন টাকা হালাল হয়ে যাবে। শয়তানরা মরুক। বলেন এই দেশে যেই মানুষগুলো এই তাগুতের সাথে মিশে বাতিলের 5 আটা গোলামি করে ইমানের দাবি করত, ওদের ইমান এখন ঠিকই আছে? জাতীয় মসজিদের সাবেক খতিব সে পর্যন্ত পালিয়েছে, কারণ সে নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। একটা লোক নৌকা মার্কা নিয়ে দাঁড়ায়, তার ইমান থাকে বলে আপনার মনে হয়? আমার মনে হয় লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো, তাও হয়তো পাশ করত, কারণ যে ভোট হয়েছে এমনি পাশ করে দিত না। আপনার ঠিক হয়নি। যারা ইমানের দাবি করছেন হচ্ছে না, আপনি রাগ করেন আর যাই মনে করেন, ইমান আনতে হলে তগুত ছাড়া লাগবে। যারা তগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করেছে, এত জুলুম গেল, টলাতে পারলেন না তো। মামুনুল হককে টলাতে পেরেছেন, আল্লামা সাইদিকে টলাতে পেরেছেন, আপনাকে টলানো না, আপনি তো আগেই পালিয়ে গেলেন। আপনি একটা ইমাম, আপনার ইমামের ইমান নেই। কিসের ইমাম আপনি? ফরিদউদ্দিন মাসুদ, মুফতি জসিমউদ্দিন রহমানী আপনাদের এই বরিশাল বিভাগের সন্তান, 12টা বছর জেলে কাটিয়ে এসেছে। সে জানিয়েছে এই ফরিদউদ্দিন মাসুদ এ তগুতের, নিজেই তগুতের গোলাম। এদের কারণে এই 15.5 বছর এত জুলুম হয়েছে আলেমদের উপরে। এই শয়তানগুলো যদি কিছু না করতো, আমার মনে হয় এত জুলুম হইতো না। এরা যে বোঝাইতো যে আপা কোনো অসুবিধা নেই, আপনি চালান, আমরা আছি। আর আপাও তো খালি হাওয়া দিলেই ফলে। মমতাজ হাওয়া দিত, ফলতো। কি সংসদে হাওয়া দিত না, আরো ফলতো। তো বিবেক আছে যে মমতাজের মতো একটা মানুষ হাওয়া দেয় আর আমি ফলি? ওকে মানুষের ভেতরে পড়ে? 300 টাকায় যারা দেহ বিক্রি করতে পারে তারা সংসদে যে বলে সংসদ সদস্য হয়। আর তারা হাওয়া দিত আর উনি বসে বসে তালি দিত। মানুষ এত নিচে নামেছে। আমি ইমানের কথা বলছিলাম, ইমান আপনাকে পাওয়া লাগবে না আনা লাগবে। আর ইমান আনতে হলে আগে কি ছাড়া লাগবে? তগুত কি, এটা যদি আপনি না জানেন তো ছাড়বেন কি করে? তগুতের অর্থ 4টা। 1 নম্বরে তগুত মানে শয়তান। তগুত মানে কি? শয়তান তো আর দেশে নেই। 2 নম্বরে তগুত মানে মানুষের তৈরি করা আইন। ও ভাই বরিশালের মানুষেরা, আমি ছোটকালে বরিশালে পড়েছি, এই জন্য আপনাদের প্রতি একটা আলাদা মায়া আছে। আমার মন থেকে বলছি, আপনাকে আমি বাঁচাতে চাই। মানুষের তৈরি করা আইন, কারণ যারা এদেশে প্রতিষ্ঠা করতে চান আপনার ইমান নেই, কারণ আপনি তগুত আগে ছেড়ে দেন, এরপরে ইমানের দাবি করেন। ও আলেম নিয়ে আনবেন, আলেমকে নিয়ে সেখানে বসান। যা বলছি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, তগুতের 2 নম্বর অর্থ এটা। তগুত মানে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশে এরকম মানুষ নেই। 3 নম্বরে তগুত মানে নিজে আল্লাহকে মানে না, কেউ মানতে দেয় না। এরকম দেশে ছিল না? নিজে কোরআন শোনে না, কেউ শুনতে দেয় না। এখানে এরকম সম্পর্ক যাদের সাথে আছে, এগুলো আগে ছেড়ে দেন, কাটছাট করে আসেন, এরপরে যদি দাবি করতে পারেন। 2 নম্বরের শব্দ ছিল কি? ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করবে। নেক কাজ কি? আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া, জিকির করা হয়ে গেল নেক কাজ না। সলেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুধু নেক না, শুধু সৎ না। সলের আবিধানিক অর্থ এখন বের হচ্ছে আধুনিক ব্যাখ্যায়।
সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা তাফসীর বোঝে, শব্দ ভাঙতে জানে, জিজ্ঞাসা করেন যে সালেহ মানে যোগ্য। শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। এই বাংলাদেশটা অর্থনীতি চালাতে হলে যোগ্যতা লাগবে না আপনার। আপনি মুশারাকা বোঝেন, মোদারাবা বোঝেন, মোরাবাহা বোঝেন, বায়ে সালাম বোঝেন, বায়ে ইস্তেসনা বোঝেন, বায়ে মুআজ্জাল বোঝেন, এরকম 28টা নিয়ম আছে অর্থনীতিতে ইসলামী। কি বোঝেন আপনি? এই বিভাগটা চালাতে হবে না? এটা কি ফেরেশতারা এসে চালাবে? আপনার যোগ্যতা অর্জন করা লাগবে। এই দেশে এখন যদি কেউ টিএনও হতে চায় তার বিসিএস ক্যাডার হওয়া লাগে, কেউ এএসপি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে, এসপি হতে চাইলে, ডিসি হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগে। এক কথা বলছেন না কেন? আপনি ম্যাজিস্ট্রেট হতে চাইলে বিসিএস ক্যাডার হওয়া লাগবে। এই সমস্ত জায়গাগুলো যদি আমরা এখন না যেতে পারি যোগ্যতা অর্জন করে, ওগুলো তো সব ওই রাম আর বামরা দখল করে রাখবে, দেশটা আবার জাহান্নাম বানাবে। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আমাদের যোগ্যতা ধাপে ধাপে বাড়াতে হবে। আমাদের যোগ্যতা যখন ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, দেখবেন ঠিক আল্লাহ ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এটা সূরা নূরের ভেতরে আছে, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন যে এই মানুষগুলো ঈমান আনবে আর যোগ্যতা অর্জন করবে, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। এই বাংলাদেশে আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামের যে উত্থান হচ্ছে, এখন ইসলামপন্থীরা ডিসি হতে পারে, এসপি হতে পারে, টিওনো হতে পারে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারে। এই কথা বলেন না কেন? আমার কুষ্টিয়া ভার্সিটির ভিসি যিনি, উনি মাদ্রাসা থেকে কামেল পাস। আজ বাংলাদেশের সব জায়গাগুলো যদি আমরা ইসলামপন্থী মানুষগুলো এভাবে যোগ্যতার ভিত্তিতে নিতে পারতাম, যদি যেতে পারতাম, চিকিৎসা বিভাগ আজ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। কেন হবে? বাংলাদেশের ডাক্তারগুলো ডাক্তার মতিয়ার রহমানের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার শাহিন জব্বারের মতো তৈরি করেন, ডাক্তারগুলো ডাক্তার ফাতেমা সিদ্দিকা রাজশাহী এর মতো বানান। এভাবে ডাক্তার তৈরি করে ছেড়ে দেন, চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতি মুক্ত হতে বাধ্য হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সিন্ডিকেট থাকবে না। এই জন্য ঈমান এনে বসে থাকলে হবে, আমাদের যোগ্যতা বাড়তে হবে। আজ মায়ের সাথে জেনা হচ্ছে প্রকাশ্যে। কোথায় হলো? কোথায় হলো মানে যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা ছেড়ে রাখে 1000, প্রতি মাসে মাসে 200 টাকা বেশি না, এটা মায়ের সাথে জেনা করা। এই এলাকায় নেই? কারা কারা এরকম টাকা ছেড়ে রাখেন? হাত তোলেন তো। কই আন্দাজে বলেন কেন? এই এলাকায় থাকবে কেন? আল্লাহর ওলি বসে আছে না। যদি এরকম কোন কাজে কেউ থাকেন, আপনি টাকা ছেড়ে দেবেন, আসল টাকাটা রেখে সুদ ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। এলাকায় সুদ আছে। না ভাই, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করে আসেন, কিসের ভণ্ডামি করেন আপনি? মায়ের সাথে জেনা করে নামাজ হয়? বলেন বলেন, মায়ের সাথে জেনা করে হজ হয়? অথচ এই কাজ আমরা ইসলামী অর্থনীতি না থাকার কারণে করছি। এখন বলেন, বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা আছে, এই মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, এই নিয়ম নীতিগুলো চালু করবে ফেরেশতারা। কারা? আমাদের এই জায়গাগুলোতে যাওয়া লাগবে না? সালেহ মানে যোগ্য, এজন্য আমাদের যোগ্যতা লাগবে। এইটার জন্য যদি চেষ্টা করেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাবে। এই কথাগুলো আমরা বোঝাতে পারি না। আল্লামা সাঈদী এইটাই বোঝাতে চেয়েছিল যে ঘরে বসে সুবহানাল্লাহ 1000 বার পড়ার চাইতে এই সুবহানাল্লাহটা একটু সংসদে নিয়ে যান। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহ যদি পবিত্র হয়, আল্লাহর বিধান পবিত্র না? কথা বলেন না কেন? বিধানগুলো শুধু কোরআন শরীফে থাকলে হবে? এটা তো 500 বিধান এখানে আছে। এখানে একটা সংবিধান নামে সূরা দেওয়া আছে, সূরা ফুরকান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এটা যদি বাংলাদেশের সংবিধানে আমরা কায়েম করতে পারতাম, এই দেশের মানুষকে গাঁজা খেলে জেলে দেয়। আমি নিজে দেখেছি, গাঁজা খেলে জেলে দিয়েছে এই যে হাফিজ আছে পেছনে, ও ভেতরে যে গাঁজার গাছ লাগিয়েছে।
জেলার একদিন এসে বলছে, আরে গাঁজা খেলে পুলিশে ধরে জেলে দেয়, আর জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে, এখন আবার দেবো কোথায়? ৭৩টা ধারা যতদিন বাংলাদেশের সংবিধানে আমরা প্রতিস্থাপন করতে না পারবো, ১৭ বার নাকি এই বাংলার সংবিধান কাটা ছাটা হয়েছে, পরিবর্তন হয়েছে, একবারও পরিবর্তন করা লাগবে না। এইটা নিয়ে যান, শুধু ওই ৭৭টা ধারার ৭৩টা ধারা নিয়ে যান, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। চোর গেলে আর ডাকাত হয়ে বের হবে না, ডাকাত গেলে খনি হয়ে বের হবে না, যদি যায় কোনোদিন জেলখানায় তো থাকবে না, আর যদি থাকেও সংশোধনের জন্য ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। কথা বলেন না কেন? আমরা ওইটা চাচ্ছি সামনে। আমরা ইসলামী অর্থনীতিতে আল্লাহর ওলি হব, আমরা সমাজনীতিতে আল্লাহর ওলি হব। এই কথা বলেন না কেন? শয়তান যাদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে, কয় প্রকার মানুষ? 20 প্রকার। বলেন বলেন। আর 10 প্রকার নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষের কাছে খুব ভালোবাসার। তাদের ভেতরে 1 নাম্বার আমি পেয়েছি আল ইমাম জাহের, যারা জালেম শাসক, এটা তো আর দুনিয়ায় নেই। 2 নাম্বারে পেয়েছি অহংকারী লোক। 3 নাম্বারে পেয়েছি কৃপণ ধনী, সম্পদ উপার্জনে কোনো খেয়াল রাখে না। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, কোন হাত দিয়ে যে টাকা পয়সা আসছে যাদের খেয়াল নেই, এইরকম ধনী যারা, তারা শয়তানের বন্ধু। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে প্রকার মানুষ নেই। 4 নাম্বারে পেয়েছি ওই আলেম যে জালেমের পক্ষে সাফাই গায়। এই 15.5 বছরে যেটা বেশি হয়েছে। এই কথা বলেন না কেন? তাহলে শয়তানের বন্ধু আলেমদের ভেতরেও ছিল না? বলেন। 5 নাম্বারে পেয়েছে যারা খেয়ানতকারী ব্যবসায়ী, এতে খাদ্যে ভেজাল দেয়, ফরমালিন মেশায়। তীর গ্রুপের মালিক নাই এরা? তেলের ভেতরেও কত রকমের 2 নাম্বারই দেয়, কিন্তু এটার এখনো ঠিক আছে মানটা, ওটা এখনো পর্যন্ত ঠিক আছে। তীর এটা আন্তর্জাতিক ভাবে, দেশীয় এবং আন্তর্জাতিক মান সম্পন্ন অনুযায়ী এগুলো ব্যবহার হচ্ছে। যদি ভেজাল দেয়, শয়তানের বন্ধু হয়ে কিয়ামতে উঠবে। শুধু উনি না, যত ব্যবসায়ী দেশে আছে, আল্লাহ পাকের নবী ব্যবসায়ীদেরকে এত দাম দিয়েছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা সৎ ব্যবসা করে খাবে, সে যে ব্যবসায় হোক, যদি জায়েজ হয়, তাই বলে আবার বিড়ির ব্যবসা না, যেটা মানুষের উপকার হয়, এরকম ব্যবসা করে যারা খায়, যত ছোট কাজ হোক, কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আপনি উঠতে পারবেন। সুবহানাল্লাহ বলতে পারেন। খাদ্যে ভেজাল যারা দেন, তারা মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবেন। কারণ আপনার এই খাদ্যে বিষ দেওয়া, ফরমালিন দেওয়া, ভেজাল দেওয়ার কারণে মানুষের কলিজা নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এই কথা বলে না কেন? এই যে ডায়াবেটিস হচ্ছে আমাদের আজ, কেন? এই সমস্ত ভেজাল খাদ্য খাওয়ার কারণে। যেটা আপনি ফরমালিন দিনের ফলে, এই ফল আপনার মেয়েকে আপনি খাওয়াতে পারবেন? আমাকে খাওয়াচ্ছেন, আমার মেয়েকে খাওয়াচ্ছেন, আমার গোলন দুর্বল হয়ে যাচ্ছে, আপনি কিয়ামতে মানুষ হত্যাকারের তালিকায় উঠবেন। 6 নাম্বারে পেয়েছে যারা পণ্য ক্রাইসিস করে, এক জায়গায় আটক করে রেখে কিছুদিন পরে দাম বৃদ্ধি করে দেয়। বাংলাদেশে এটা নেই। এরা মুসলমান, নবীর উম্মত দাবি করলেও শয়তানের বন্ধু, কিয়ামতে ওর সাথে উঠবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনা আসহাবিস সাগীর। ও চায় আমার এই বন্ধুরা কিয়ামতে আমার সাথে যেন জাহান্নামে যায়। বলেন নাউজুবিল্লাহ। 7 নাম্বারে পেয়েছে যারা জেনাকারী। জেনা তো এই দেশে এখন নেই, ঘরে ঘরে জেনা চলছে। এই যে মোবাইলের ভেতরে এমন দৃশ্য আছে যেটা নিজে দেখলে আনন্দ লাগে, ইনি দেখলেই লজ্জা পান, এমন মানুষ নেই? এরকম দৃশ্য থাকলে ডিলিট করে দিন। এই জেনা, চোখের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, হাতের জেনা হচ্ছে, কলবের জেনা, সর্বশেষ লজ্জাস্থানের জেনা হচ্ছে। বিশেষ করে ধনী মানুষ এই দেশে আমরা যারা দেখতে পাই, এদের বিভিন্ন জিনিস দামি হয়। আজকে আমাকে কি দামি গাড়িতে করে আনতে গিয়েছিল। ধনী মানুষদের আমরা এটা দেখি, এদের গাড়ি দামি, বাড়ি দামি, পোশাক দামি, মোবাইল দামি, জামা দামি, খালি মেয়ে আর বউ কম দামি। এমন পোশাক পরিয়ে রাস্তায় নিয়ে আসে, আমার মনে হয় শয়তানও অত পাতলা পোশাক পরে না। মানুষকে আরো দেখায় যে জিনিস আমার আছে, আপনারা দেখেন। আপনার জিনিস আমি দেখে করবো কি?
7 নম্বরে 8 নম্বরে পেয়েছি যারা সুদখোর। এই যে সুদের পর্যায় আছে, ইসলামী অর্থনীতিতে সুদের প্রকারগুলো আছে, এই সুদ আগে জানা লাগবে আপনাকে। 9 নম্বরে যারা বখিল, দান করে না। 10 নম্বরে যারা মাদক গ্রহণকারী এবং বিক্রেতা যারা, এই 10 প্রকার নবীর উম্মতের ভেতরে এই মানুষগুলোকে শয়তান বলে এরা আমার একেবারে উৎকৃষ্ট বন্ধু। আলমার ও মামান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার বন্ধুত্ব হবে, ভালোবাসা হবে, কিয়ামতে তার সাথে তাকে ওঠা লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা নবীর উম্মত দাবি করছি, আমরা যদি এই কাজগুলোতে থাকি, আমরা কি নবীর উম্মত আছি না শয়তানের বন্ধু হয়ে গেছি? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। জেলে বসে বহু কষ্ট করি, কারণ ওখানে আমার খাতা কলম দিতে চাইতো না কারারক্ষীরা। বহু কষ্ট করে করে পারিবারিক জীবন নিয়ে, কারণ বহু মানুষ ওখানে জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। দাম্পত্য কলহ কি করে হয় এবং তার সমাধান কি করে করা লাগে, আমি জেলে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে ওগুলো বই লিখেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, নারীদের জন্য একটা, পুরুষদের জন্য একটা। কোন জায়গায় গাড়ি আছে আমি জানি না, ওই যে গেটের সামনে সাদা গাড়ি আছে, ওখানে যে কয় পিস আছে যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন। যে মাকে, মেয়েকে, বোনকে, বউকে উপহার দেবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। কণ্ঠের যে অবস্থা, বেশি চাপ দিলে আরো বসে যাবে। আমি মাপ চেয়ে নিচ্ছি, আজকের মতো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বরিশাল বিভাগের দিকে তাকাও। ওজিরপুর পশ্চিম ভরসা কাটি যুব সমাজ মিলে এলাকার মানুষকে নিয়ে জান্নাতের বাগান সাজিয়েছে। আমার তো মনে হচ্ছে সারা রাত কথা বললে এরা চাতক পাখির মতোই বসে থাকতো। আমার কণ্ঠ শরীর এগুলোর দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। এরা যেভাবে তাকিয়ে আছে, আল্লাহ তুমি এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাআলা এদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দিয়ে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। রব্বুল আলামিন, মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, যে যেভাবে এগিয়ে এসেছে, তোমার রহমতে এগিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি আয়েশার মতো, ফাতিমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, 3টা বছর জেলখানায় জালেমরা আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। তুমি আমার শরীরটাকে, কণ্ঠটাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। ডাক্তাররা বারবার বলছে কথা বলা একেবারে নিষেধ, কণ্ঠের এই নার্ভগুলো ফুলে মোটা হয়ে গেছে। আল্লাহ কি করব, এগুলো 1 বছর আগে নেওয়া না আসলে তোমার বান্দা বান্দিরা এরা অপমানিত হবে, মানুষের কাছে কথা শুনবে। জোর করে হলো আশা লাগছে, মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো আল্লাহ, কণ্ঠটাও ফিরিয়ে দাও। আমার শরীরটা তুমি মেহেরবানি করে আগের অবস্থায় ফিরিয়ে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, মাহফিলের সভাপতি বড় ভাই দেলাওয়ার সর্দার, আল্লাহ তাআলা তোমার এই গোলামকে তুমি কবুল করে নাও। আল আমিন ভাই সহ নাম না জানা যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিল, যে যে উদ্দেশ্য নিয়ে তোমার করারের কাছে এসেছে, তার উদ্দেশ্য সফল করে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে ডক্টর ফখরুল আশিকি ভাই সহ যত আলেম এসেছে, আলেমদেরকে মঞ্জুর করো। আমি আর চাপ দিয়ে কথা বলতে পারছি না, বললেই কণ্ঠটা বসে যাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দা বান্দিদেরকে তুমি পূরণ করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।